আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ বাজার থেকে এনেছি তিনজন সুপারস্টারকে। একজন আমাদের দেশি পাকা পেঁপে, আরেকজন একেবারে ফ্যাশনেবল ড্রাগন ফল, আর সবার শেষে আমাদের সবার শৈশবের বন্ধু আমড়া ফল। আসুন দেখি কাকে কিভাবে কাটলে সুন্দর দেখায়। বাজার থেকে বাছাই করা একদম বিগ সাইজের একটি পেঁপে কিনেছি। জানি না এই ভিডিওতে এই পেঁপেটিকে কতটুক দেখাচ্ছে, কিন্তু এর ওজন প্রায় 2 কিলো। পেঁপের নাম শুনলেই অনেকেই ভয় পান, এই আবার কি ওষুধ খাওয়াবে। কিন্তু সত্যি কথা হলো, পাকা পেঁপে শুধু মিষ্টি নয়, এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি আর পেট পরিষ্কারের জাদু। কাঁচা পেঁপে তরকারিতে, আবার পাকা পেঁপে ডেজার্ট, দুটোতেই জবরদস্ত। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে কে পেঁপে খেতে সবচেয়ে বেশি বায়না ধরে? কমেন্ট করে জানাবেন। আমি সবসময় এইরকম কিউব সাইজ করে পেঁপে কাটতে পছন্দ করি। এইভাবে কেটে নেওয়ার পর জাস্ট কাঁটা চামচ দিয়ে গুঁতো দিয়ে মুখে পুরে দেব। এবার আসছে বিদেশি অতিথি, বিদেশি ফ্যাশন মডেল ড্রাগন ফল। দেখতে ঠিক যেন হ্যালোউইনের সাজানো লণ্ঠন। নাম শুনলেই মনে হয় কোনো ড্রাগনের গোপন ধন। মজার ব্যাপার হলো এর ভেতরে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আয়রন আর ফাইবার, যা আমাদের ত্বক আর শরীরকে রাখে একদম ফ্রেশ। আপনারা কি জানেন ড্রাগন ফল প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? আন্দাজ করে কমেন্টে লিখে দেন, দেখি কারা সঠিক জানেন। অনেকে আবার এই ড্রাগন ফলকে বলে পিঠাহারা। বলুন তো, আপনারা আগে এই নাম শুনেছেন নাকি আজই প্রথম জানলেন? কমেন্টে জানাবেন প্লিজ। ড্রাগন ফলের পাট চুকিয়ে এবার নিয়ে এসেছি আমাদের সবার শৈশবের বন্ধু আমড়া ফল। ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে কে কে রাস্তার পাশে দাঁড়িয়ে আমড়া কিনে খেতেন? হাত তুলুন তো, কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই আমড়া কাটতে কিন্তু একটু ধৈর্য লাগে, কারণ এর ভেতরের বীজ শক্ত থাকে, তবে খেতে কিন্তু দারুণ টক মিষ্টি। এই ফল খাওয়ার মজাই আলাদা। একটু লবণ, 1 চিমটি মরিচের গুঁড়ো দিয়ে খেলে যেন জিভে টক ঝাল মিষ্টির ঝড় বয়ে যায়। আমরা শুধু স্বাদেই ভালো না, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গ্রামের মানুষ আদর করে একে ডাকে ডাক্তার ভয় ফল। বলুন তো, আপনারা কিভাবে আমড়া খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? এই ছিল আজকের ফল কাটার আয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে দি ফ্রেশ ফ্লেভার ফলো করতে ভুলবেন না যেন। আবার দেখা হবে অন্য কোনো মজার ভিডিওতে। আল্লাহ হাফেজ।